নরেন্দ্রপুরের ঘটনায় আরও গ্রেফতার দুই। এফআইআর এ নাম থাকা দুজনকে গ্রেফতার। ধৃত পঞ্চায়েত সদস্য আলোক নাড়ু, ধৃত পরিচালন কমিটির সদস্য মনিজুর রহমান। স্কুলে হামলার ঘটনায় ধৃত বেড়ে ৮। আমরা দেখেছিলাম এর আগেও বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছিল, আরও দুজনকে গ্রেফতার করা হলো, মোট ৮ জনকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে। আমাদের প্রতিনিধি অর্পণ রয়েছেন আমাদের সঙ্গে, অর্পণের কাছে যাব। অর্পণ, ঠিক এতদিন ধরে যে টালবাহানা চলছিল, হাইকোর্টের তরফে বারবার জানতে চাওয়া হচ্ছিল কতদূর এগোলো তদন্ত প্রক্রিয়া, তার মধ্যে আরো দুজনকে গ্রেফতার করা হলো। এতদিন পরে পুলিশ কি পারলো তাহলে এফআইআর এ নাম থাকা লোকদের অ্যারেস্ট করতে? অবশ্যই দেখো, বারুইপুর পুলিশ জেলার এসওজি টিম এবং নরেন্দ্রপুর থানার যৌথ উদ্যোগে গতকাল সন্ধ্যায় দুজনকে গ্রেপ্তার করা হয়, যাদের ছবি ভাইরাল হয়েছিল। অর্থাৎ শিক্ষক শিক্ষিকাদের যা মারধরের ঘটনায় যে ছবি প্রকাশ্যে এসেছিল, সেই প্রকাশের ছবি যাকে দেখা যাচ্ছে তাকে গ্রেপ্তার করে এবং ভোর রাতে আরো দুজনকে গ্রেপ্তার করে, যাদের এফআইআর এর নাম ছিল। অর্থাৎ ৪ জন যে এফআইআর নেম, তার মধ্যে দুজনকে অবশেষে পুলিশ গ্রেপ্তার করলো, অলোক নাড়ু এবং তার সঙ্গে মনিজুর রহমান, যিনি পরিচালন কমিটির সদস্য। এছাড়াও আরো দুজনের যে এফআইআর নেম, তাদের খোঁজ চালাচ্ছে পুলিশ। ধৃত ৪ জন, আগের ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই বাকি যে দুজনের কথা তুমি বলছো, যাদের নাম এখনো এফআইআর এ রয়েছে কিন্তু যাদের এখনো পর্যন্ত গ্রেফতার করা যায়নি, তারা কারা? রয়েছেন প্রধান শিক্ষক এবং স্থানীয় এক তৃণমূল নেতা। এই দুজনকে এখনো পুলিশ খুঁজছে এবং যে ৪ জনকে গতকাল রাত ভোর যাদেরকে তল্লাশি করে গ্রেপ্তার করা হয়েছে, তাদের আজই বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে। এবং এর পাশাপাশি তোমাকে জানাবো, হাইকোর্ট যে ২ তারিখে ডেডলাইন দিয়েছিল, সেই ডেডলাইনের আগেই গ্রেপ্তার হয় অনেকটা স্বস্তি বলা যেতেই পারে। কারণ আজ মাধ্যমিক পরীক্ষা, গতকাল দেখা গিয়েছে প্রধান শিক্ষকের যে রুম, সেই রুম সিল করে দেওয়া হয়েছে। আজ মাধ্যমিক পরীক্ষা, সেই পরীক্ষার আগে যে আতঙ্কের পরিবেশ ছিল, সেই আতঙ্কের পরিবেশ অনেকটা কেটে পরীক্ষা অবশেষে শিক্ষক শিক্ষিকারা তারা আতঙ্কমুক্ত হয়ে আজকের মাধ্যমিক পরীক্ষা চালাতে পারবেন, এমনটাই মনে করছেন শিক্ষক শিক্ষিকারা। বেশ, ধন্যবাদ অর্পণ।